রাজনৈতিক দল হিসেবে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম কর্মসূচির অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, চলতি মাসে দলের গঠনতন্ত্র প্রণয়ন শেষে নির্বাচন কমিশনে নিবন্ধন প্রক্রিয়া শুরু করা হবে। তিনি আরও বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরেও গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন সম্ভব হয়নি। এজন্যই নতুন প্রজাতন্ত্র গড়ার পক্ষে কথা বলছে এনসিপি। নির্বাচন যেন বারবার দীর্ঘায়িত না হয় সেজন্য পুরনো শাসন কাঠামো পরিবর্তন করার কথাও বলেন এনসিপির নেতারা। এছাড়া সাংবিধানিক কাঠামো পরিবর্তনের কথাও বলেন তারা। নাহিদ আরও বলেন, শুধু সরকার পরিবর্তনের জন্য ছাত্র জনতা ২৪-এর গণ অভ্যুত্থানে রক্ত দেয়নি। গণ আকাঙ্ক্ষা পূরণে নতুন প্রজাতন্ত্র বিনির্মাণ ও নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। যে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো, এরপর সেখান থেকে রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এনসিপির নেতারা। এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। এ সময় জুলাই গণহত্যার অবিলম্বে দৃশ্যমান বিচারের দাবি জানান তারা। নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে কঠোর বিচারের মাধ্যমে আর কোনো স্বৈরাচার যেন গড়ে না ওঠে, সেই শিক্ষা পাবে সবাই। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বড় জমায়েতের মধ্য দিয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এরপর শনিবার রাতে ২১৬ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নিয়েই এনসিপি দলটি গঠন করা হয়েছে। বাম ও ডানপন্থী সাবেক ছাত্রনেতা সহ বিভিন্ন মতাদর্শের মানুষদের নিয়ে এই দল করা হয়েছে। এই দলটি ছাত্রদের দল, তরুণদের দল হিসেবে পরিচিতি পেয়েছে। সবচেয়ে বড় কথা, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, অংশ নিয়েছেন, সেই ছাত্র তরুণদের একাংশ এই দল গঠন করেছেন। যারা দীর্ঘ ১৫.৫ বছরের ফ্যাসিস্ট শাসন উৎখাত করেছেন, ফ্যাসিস্ট সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছেন, সেই ছাত্র জনতার তরুণ নেতাদের দিয়ে গঠন হওয়া দলের প্রতি মানুষের সহানুভূতি থাকা স্বাভাবিক। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। তিনি উপদেষ্টার পদ ছেড়ে দিয়ে নতুন দলের প্রধানের দায়িত্ব নিয়েছেন। তাই বলা হচ্ছে, তারুণ্যের উচ্ছ্বাস, প্রাণশক্তি ও গৌরবজনক অতীত দলটির সম্বল। তরুণদের নিয়ে গঠন করা এই দলটি জন আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে সক্ষম হবে, সেটাই এখন দেখার বিষয়। মানুষের স্বপ্ন পূরণে তারা কি পদক্ষেপ নেয়, সেটাও এখন দেখার অপেক্ষা।